2026 বিধানসভা ভোটকে সামনে রেখে যুব তৃণমূলের শক্তি প্রদর্শন। যুবসাথী প্রকল্পে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উত্তর সোনামুখী অঞ্চল এলাকা জুড়ে বাইক মিছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে বুধবার বিকেলে ঝাঁপিয়ে পড়ল যুব তৃণমূল। যুবসাথী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে তমলুক থানার অন্তর্গত উত্তর সোনামুখী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বাইক মিছিল অনুষ্ঠিত হয়। এদিন উত্তর সোনামুখী গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে যুব কর্মীদের উপস্থিতিতে মিছিলটি বিশেষ তাৎপর্য বহন করে। দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে যুবকরা গোটা অঞ্চল পরিক্রমা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগকে স্বাগত জানাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী 1 এপ্রিল 2026 থেকে চালু হতে চলা যুবসাথী প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ বেকার যুবকরা মাসিক 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। 21 থেকে 40 বছর বয়সী পর্যন্ত যুবকরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন বলে দলীয় সূত্রের খবর। এই কর্মসূচি প্রসঙ্গে উত্তর সোনামুখী অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানান, রাজ্যের যুব সমাজকে স্বনির্ভর ও শক্তিশালী করে তুলতেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। তারা বলেন, যুব সমাজই আগামী দিনের শক্তি, তাদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। মিছিলে নেতৃত্ব দেন উত্তর সোনামুখী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবরঞ্জন জানা। তার নেতৃত্বে কর্মসূচিতে বিপুল সংখ্যক যুব কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচির মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের বার্তা পৌঁছে দিতেই উদ্যোগী হয়েছে যুব তৃণমূল। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সরকারে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই। তাই সেই হারমাত সিপিএমের বিরুদ্ধে বদলা না নিয়ে উন্নয়নের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাটাকে আজকে বদলে দিয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে বাজেট পেশ করেছিলেন পশ্চিমবঙ্গে, সেই বাজেটে তিনি যুবকদের জন্যে যারা মাধ্যমিক পাস 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত তাদের প্রত্যেকটি মাসে বছরে 18,000 টাকা, প্রতি মাসে 1,500 টাকা করে দেবেন। সেই উদ্দেশ্যে আজ উত্তর সোনামুখী অঞ্চলের সমস্ত যুবক তারা উৎফুল্লিত হয়ে আনন্দিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্যে আজকে উত্তর সোনামুখী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছি আমরা। এবং যারা সাম্প্রদায়িক বিজেপির দল করেন, যারা এই 1,500 টাকা নিয়ে কুৎসা করেন, তারাও কিন্তু আজকের এই সরকারের ক্যাম্পে গিয়ে তারা প্রথম ফর্ম ফিল আপ করছে। তাই সেই সব বন্ধু, সেই সব ভাইদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা এবং অপপ্রচার না করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা আর অপপ্রচার যতই করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বন্যা কিন্তু ততটাই বাড়াবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসার অপপ্রচার করে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। 2026 সালে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী আসনে আসীন হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। আগামী দিনে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প, যে গরম গরম জনমুখী প্রকল্প, যুবসাথী থেকে আরম্ভ করে ক্ষেত মজুর কৃষকদের জন্য, এবং লক্ষ্মী ভাণ্ডারে যে শ্রীবৃদ্ধি করেছেন, বাজেটে কয়েকদিন আগে যে ডিক্লেয়ার করেছে, তারপরেই তিনি তার মানুষজন সুফল পাচ্ছেন। সেই সব সুফলের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকে বাইক র্যালিতে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমাদের আজকের মিছিলে ছিল আমাদের তমলুক 1 ব্লকের সভাপতি নিশিকান্ত মেটা, আমাদের উত্তর সোনামুখী অঞ্চলের সভাপতি জাকির হোসেন, আমাদের এই মিছিলে উপস্থিত ছিলেন তমলুক 1 ব্লকের যুব সভাপতি সৌমদিক মাইতি এবং আমাদের তমলুক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জামির হোসেন, পূর্ত কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ সামন্ত এবং আমাদের এই অঞ্চলের যুবর সভাপতি দেবরঞ্জন জানা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা মিলি বিবি।